দোয়া চাইতেছি আল্লাহর কাছে জানি আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আমাদের দেশবাসীর জন্য, পিতামাতার জন্য অনেক ভালো। আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইতে হয়, নিম্ন করে যায়। আজ যে একটা সবাই একসাথে একত্রে হলে একটা দোয়া কবুল হওয়া সম্ভব নয় জায়গায় থাকে। অনেক ভালো। এত বড় জামাতের সাথে মুনাজাত করলাম, নামাজ পড়লাম, এতদিন 3 দিন থাকলাম, আত্মীয় স্বজনের জন্য দোয়া করলাম, বাবা মার জন্য দোয়া করলাম, এলাকা প্রতিবেশীর জন্য দোয়া করলাম। সামনের বছর ইনশাল্লাহ নিয়ত করবো, আমরা আমার বন্ধু আমি নিয়ত করবো চিল্লাই যাব। মানুষ যদি ইজতেমা সে জুয়ায় শরীক হয়, আমি মনে করি তার জীবনটা ধন্য মনে করি। ইজতেমার মধ্যে যে দোয়ার মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষের কামিয়াবি চাওয়া হয়েছে, যারা জীবিত আছে তাদের হায়াত চাওয়া হয়েছে, যারা কবরে চলে গেছে তাদের জন্য মাফ চাওয়া হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত বেশি ভালো লাগছে এবং এই দোয়াতে আমরা সবাই যত মানুষ শরীক হয়ে গেছে সবাই কান্না আপ্লুত হয়ে গেছে এবং সবার চোখ দিয়ে এমন কোনো মানুষ বাকি ছিল না যে যার চোখ দিয়ে পানি বের হয় নাই। এবারকার ইজতেমা অন্য ইজতেমা ভালো ছিল, কিন্তু এবারকার ইজতেমাটা ছিল গোছালো, নিয়ম শৃঙ্খলা সব কিছু ধারাবাহিক খুব ভালো ছিল। ওযু, ইস্তেঞ্জা, চলাফেরা সবকিছু খুব ভালোভাবে করতে পারছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। না এরকম কিছু লক্ষ্য করা যায় না। যেরকম মানুষের ভিতরে একটা ভীতি ছিল, যারা আম মানুষ, এর আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, এই জন্য মানুষের ভিতরে একটা শঙ্কা ছিল, কিন্তু তার কোনো আলামতই আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ বর্তমান গভর্নমেন্ট বা প্রশাসন সবার সহযোগিতায় এবং মুসলিমদের স্বতঃস্ফূর্ততা, ঋতুপূর্ণ আচরণ, সকলের ভালো ব্যবহারের কারণে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ হয়েছে, কোনো সমস্যা নেই। একসাথে একত্রিত হতে অনেক দূরে দাঁড়ায় লাগে আপনাদের কাছে। একসাথে 20 লক্ষ অথবা 15 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়া, এটা কিন্তু খুব ভাগ্যের বিষয়। এই মাজমা যদি আমাদের বাংলাদেশে না হয়ে অন্য কোনো রাষ্ট্র হইতো, তাহলে কিন্তু আমাদের সেখানে যাওয়া আমাদের জন্য কষ্ট অনেক বেশি হইতো, খরচ বেশি হইতো, কষ্ট হইতো, আমরা হইতে পারতাম না। আমার জনতা এবং সমস্ত মুসলিম উম্মাহ আমরা একসাথে অল্প খরচে এসে এত বড় মাজমায় একত্রিত হয়ে নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বাংলাদেশের প্রতি বিশেষ ফজল ও করম। আমরা এই বাংলাদেশের ঘরে ঘরে ইসলামের আলো জ্বালবো, এই বাংলাকে আমরা ইসলামী বাংলায় করব এবং আমরা আল্লাহর আদেশ নির্দেশ পুরোপুরি মানবো এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকায় চলবো এবং মুসলমান আমরা দুনিয়া করব টুকটাক, আখিরাত করব ঠিকঠাক। দুনিয়া হলো তকদিরের সাথে, মানুষ জন্মের 50,000 বছর আগে তার তকদির লেখা আছে, সে কোথায় খাবে কোথায় মরবে সব লেখা আছে, জন্মের আগে মৃত্যুর তারিখ লেখা আছে। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় যে হলো আল্লাহর আদেশ নির্দেশ পুরোপুরি মানবে আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকায় চলবে, আর হলো আল্লাহর সাথে প্রেম হবে, রাসূলের সাথে প্রেম হবে, ভালোবাসা হবে, মহব্বত হবে, ইশক হবে, আর আল্লাহর আদেশ নির্দেশ পুরোপুরি মানবে, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পায়ের নিচে দুনিয়া ফেলাবে, আমাদেরকে দুনিয়াও দেবে এবং আখিরাতও দিবে। দুনিয়ার জন্য মেহনত না করলে দুনিয়া পাওয়া যায় না এবং আখিরাতের মেহনত না করলে আখিরাত পাওয়া যাবে না। আখিরাতের মেহনত হলো কালেমার মেহনত, যে কালেমা এই কালেমাতে যদি আমাদের শুরু হয় আর শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে, আর যদি শেষটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মধ্যে যদি আমরা 1000 বছর বাঁচি, হাজারো পাপ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করে দিবে। এজন্য এই কালেমার মেহনত করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা।